আপনি 94,500 টাকা দিয়ে হচ্ছে আপনি কিনলেন। কতদিন, এক মাসে কত টাকার খাবার খাওয়াইতেছে আপনার? তোমার ঘরে থাকতো না, সব যাবে জঙ্গল জঙ্গলে। যদি আমি জানতাম যে ভাই আমি ভিক্ষা করে খাইলাম বলে, তো আমি এটা ভাবলাম বলে খেলে জানেন। যে আপনারা রিজেক্ট যে কোয়েল পাখিটা ওটা বিক্রি করতে গেলে কত করে বিক্রি করা যায়? পাখি কিনতে চায় বা রানিং ডিমের পাখি কিনতে চায়, এরকম পাখি বিক্রি করেন কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সিরাজ আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। সুন্দর কোয়েল পাখির খামার দেখতে পাচ্ছি আমরা। এখানে কতগুলো কোয়েল পাখি রয়েছে? এখানে আমি প্রথমত 2700 কোয়েল পাখি উড়াইছিলাম। আচ্ছা। যে পুরুষ পাখি হয়েছে 600 প্লাস। আচ্ছা, মোটামুটি 2000 প্লাস আছে। 2000 প্লাস আপনার এখানে আছে। আচ্ছা, এগুলি বয়স চলতেছে কতদিন? বয়স চলতেছে আপনার গত বকরি ঈদের এক সপ্তাহ পরে উড়াইছি। মানে কোরবানি ঈদের এক সপ্তাহ পরে উঠাইছেন? কোরবানি ঈদের এক সপ্তাহ পরে উড়াইছি। এই পর্যন্ত তোমার ছিল তাহলে 7-8 মাস হয়ে গেছে। আপনি তখন বাচ্চা কত করে নিছিলেন এগুলি? বাচ্চা নিছিলাম আপনার 35 টাকা করে। 35 টাকা করে, মানে 2700 বাচ্চা নিছিলেন। 2700 বাচ্চা। কত টাকা পড়ছিল টোটাল? তখন 94,500 টাকা পড়ছিল। 94,500 টাকা দিয়ে হচ্ছে আপনি বাচ্চা কিনেছিলেন। এই যে ঘরটা করেছেন, এটা কত ফিট বাই কত ফিট ঘর এবং কত টাকা খরচ হয়েছে আপনার? এটা আমি নিজেই করছি, কামলা টামলা নিয়ে। আচ্ছা। ঘরটা করছি আপনার এমনি 33 ফিট। আচ্ছা ভাই আছে 17 ফিট। আচ্ছা, 17 ফিট পাশে 33 ফিট। 33 ফিট লম্বা ভাই, এমনি আছে 17 ফিট পাশে। 33 ফিট লম্বা, 17 ফিট পাশ আপনার ঘরটা। জি জি। ওর উপরে টিন সহ, খুঁটা সহ আপনার কত টাকা খরচ হয়েছে? আপনার টিন সহ এই ঘরটা করতে আমার 50,000 টাকা প্লাস গেছে। 50-52,000 টাকার মতো গেছে। 50-52,000 টাকার মতো আপনার প্লাস খরচ হয়েছে এটা করতে। ছাপড়া ঘর করেছেন এবং হচ্ছে সাইডে নেট দিয়েছেন, আবার এটার ভিতরে আবার দেখতে পাচ্ছেন নেট, যাতে উড়াল দিয়ে যাতে না উঠতে পারে। সেফটি দেওয়া আছে যাতে না যাইতে পারে। সেফটি দেওয়া আছে যাতে না যাইতে পারে। এবং হচ্ছে দেখলাম যে নিপেল সিস্টেম করেছেন। এই নিপেল সিস্টেম করতে কেমন টাকা খরচ হয়েছে? নিপেলটা আমার 11,000 টাকা গেছে। এটা এক্সট্রা ঘরের সাথে না, এটা আমি পরে করছি, পরে। আচ্ছা, কোয়েল পাখি উড়ানোর 1-1.5 মাস পরে আমি নিপেলটা করছি। 11,000 টাকা খরচ গেছে। 11,000 টাকা খরচ গেছে আপনার। আচ্ছা, কেনার পরে আপনি কতদিন পর থেকে হচ্ছে আপনি ডিম পাইছেন? আমি কেনার 1 মাস পর থেকে ডিম পাইছি। কতদিন বয়সে বাচ্চা কিনছিলেন? আমার বলছিল যে 25 দিন বয়স। আসলে তো এরা বলে একটা করে একটা। আচ্ছা, একটা কথা আছে না যে বাংলাদেশে আসলে ব্যারিস্টার সুমন সাহেব বলছিল যে উদ্যোক্তার চাইতে কিন্তু এই দালালি করে বা মাধ্যমে বেচা কিনা করে তাদের ইয়া বেশি। বলছে 25 দিন, কিন্তু 25 দিন আসলে বাচ্চাটা দিছে আমার 17-18 দিনের। যার জন্য আমি 1 মাস 32 দিনে ডিমটা পাইছি। আপনার কত পার্সেন্ট বলছিল পুরুষ পাখি হবে? আমার বলছিল 5% হবে। আচ্ছা, এই জায়গা 5% অনেক বেশি হয়ে গেছে। 2700 বাচ্চা নিছি, 2700 বাচ্চার থেকে আমার 600 প্লাস বললেন যে 600 প্লাস হয়ে গেছে পুরুষ পাখি। আচ্ছা, আমরা একটা হিসাবে যাব, যেটা হচ্ছে যে আপনি 94,500 টাকা দিয়ে হচ্ছে আপনি কিনলেন। তারপরে হচ্ছে আপনি কতদিন, এক মাসে কত টাকার খাবার খাওয়াইতেছে আপনার? আমি 1 মাসে 1,20,000 টাকা খাবার খাওয়াইছি, পরে আমার ডিম আসছে। মানে কেনার পরে 94,500 টাকাতে কেনার পরে 1,20,000 টাকার খাবার খাওয়ানোর পরে হচ্ছে আমরা ডিম পাইছি। ডিম পাইছি। আচ্ছা, এই যে পুরুষ পাখিগুলো ছিল, এগুলি কত করে বিক্রি করছেন? এই পুরুষ পাখিটা বিক্রি করছি মূলত যার মাধ্যমে আমি পাখিটা আনছি। আচ্ছা, সেই পাখিটা নিয়ে গেছে, নেওয়ার পরে সে 25 টাকা দাম ধরছে। আচ্ছা, তার মানে হচ্ছে 35 টাকা কিনছেন, 1 মাস খাওয়াইছেন, তারপরে বিক্রি করছেন 25 টাকা করে। 25 টাকা করে। তাহলে এখানে আপনার অনেক টাকা লস হয়ে গেল। অনেক, পার পিস তো এমনি তো 10 টাকা কম। তারপরে আমি এই পাখিটারে যখন আমি 70 টাকা আমি হিসাব করছি, 68 টাকা খাবার খাওয়াইছি। 68 টাকা খাবার খাওয়াইছি প্লাস 35 টাকা বাচ্চাটা কিনছি। আচ্ছা, তাহলে 68 টাকা আর হলো 35 টাকা, কত হইতাছে? তার মানে 103 টাকা। 103 টাকা। তারপরে ডিম আইছে, আর 103 টাকার বাচ্চাটা উনি আবার নিয়ে গেছে আমার কাছ থেকে। হ্যাঁ, নিয়ে গেছে 25 টাকা করে। 25 টাকা করে। তাইলে আমি কতটুকু লাভবান এই কোয়েল পাখি দিয়ে, এটা আমি নিজেই বুঝি। আচ্ছা, তারপরে আমরা যাই যে আপনি এখন হচ্ছে মানে কত টাকা খাবার খাচ্ছে প্রতিদিন? এখন ডেইলি আমার 1 বস্তা খাবার লাগে। 50 কেজি খাবার লাগে। 50 কেজি খাবার কত টাকা দা কিনেন? 50 কেজি খাবার 2700 টাকা দাম। 2700 টাকা দাম, মানে লেয়ার 1 যেটা। লেয়ার 1 2700 টাকা দা কিনেন। আর হচ্ছে আপনার এখানে 2100 থেকে একটু কম আছে, কিছু কম আছে হচ্ছে বাচ্চা। মৃত্যুর হার কিরকম ছিল? মৃত্যুর হারটা কম ছিল। এটার একটু সমস্যা হলো আপনার ঠান্ডা লাগে। আচ্ছা, ঠান্ডা লাগে, এটা একটু বুঝতে হয়। তো আমি কোয়েল পাখিটা তো প্রথম, আমি আগে লেয়ার পালছি। আমি লেয়ারের
অল্পই করছি, 300 করে ফেলছি আমি 97 98 থেকে 2000 পর্যন্ত, 2001 সাল পর্যন্ত খামার করছি আমি, অন্য একটা ইয়াতে ভিডিওতে আছে। তো কোয়েল পাখিটাই আমার ফার্স্ট। আর যদিও আমার এই প্রথম আমার কোয়েল পালনের প্রতি আমার আগ্রহ হইলো, শুনলাম আমার পাশে একজন ভদ্রলোক আছে, এই যে হিন্দু বাড়ি নির্মল বাবু, উনি আবার এইসব পাখি টাখি পালে খুব ওনার সাথে কথাবার্তা বললাম। উনি বললো যে দেখো এটা আসলে কি, এটা তো জঙ্গলের পাখি, এটা অনেক কষ্ট করে মানুষ এটা এই পর্যায়ে নিয়ে আসছে, এগুলি খুব রিস্কের ব্যাপার। কোয়েল পাখিটা ঠান্ডা ঠান্ডা লাগে বা এটা এরকম, এটা কোনো হান্দা একটু লিকিং টিকিং হয় তাহলে এটা তোমার ঘরে থাকতো না, সব যাবে জঙ্গল। এখন এটা পারলে তুমি খুব হিসাব কিতাব করে পারবা। আচ্ছা, তখন আমি কইলাম আচ্ছা দেখা যাক, ঘরটা করলাম খুব সুন্দর করে। দেখেন চতুর্দিক দিয়ে কিন্তু আমি পাখি যে বাইরেব এরকম কোনো এই লিক নাই, কিন্তু সমস্যা একটা, দরজাটা যখন ওপেন করি তখন হয়তো বা 2-4টা যদি দরজার সামনে থাকে এটি বাইরে যায়, কোনো সময় এটি পাই আর নাইতে কোনো সময় জায়গা জঙ্গল। আচ্ছা ভাই, আমরা যে হিসাবটাতে যাচ্ছিলাম যে আপনার হচ্ছে এখন হচ্ছে পার ডে হচ্ছে 1 বস্তা খাবার যাচ্ছে আপনার, 2100 মতো কোয়েল পাখি রয়েছে, কতগুলা ডিম পাচ্ছেন? আমি 15 দিন আগেও 1600 ডিম পাইছি। আচ্ছা, এই 15 দিনে এই শীত যখন একটু গভীর হয়েছে, এই শীতে আমি এখন 1200 ডিম পাই, 1000ও পাইছি, কিন্তু এখন একটু ঠান্ডার 1200 ডিম পাচ্ছেন এখন। কত করে বিক্রি করতে পারতেছেন? ডিমের বাজারটা তো এই কোয়েল পাখির ডিমটা যদি আমি জানতাম যে ভাই আমি বিক্রি করে খাইলাম বলে, তো আমি এইটা পারলাম বলে খেলে জানেন। এইটা ওই যে একটা কথা বলছি ব্যারিস্টার সুমনে কইছেন যে এই দালালের দাম বেশি, এই ডিমটা বেচার মধ্যে যে একটা কাহিনী হুজুর, আমি আস্তে আস্তে মরি। এই ডিম কোন সময় বাইতে নেয়, কোন সময় কয় আইতাছি ডিম আমরা 2 টাকা 40 পয়সা থেকে বিক্রি শুরু আমার। আচ্ছা, 2 টাকা 40 পয়সা, 2 টাকা 50 পয়সা, 60 পয়সা, 70 পয়সা, 75 পয়সা, 90 পয়সা, 3 টাকা সর্বোচ্চ আমি 2টা বাজার পাইছি, 3 টাকা 10 পয়সা। 3 টাকা 10 পয়সা 2টা বাজার পাইছি, সর্বোচ্চ 2টা বাজার পাইছি। আচ্ছা, এখন কত পাইতেছেন? রিসেন্টলি কত পাইছেন? কালকের বাজার পাইছি 2 টাকা 60 পয়সা। 2 টাকা 7 পয়সা যদি আমরা ধরি 2.60 ইনটু হইতেছে 1200, 3120 টাকা হচ্ছে আপনি এখানে হচ্ছে ডিম বিক্রি থেকে পাচ্ছেন। এখন বর্তমান ডিমের প্রোডাকশন অনুযায়ী, যখন প্রোডাকশন ভালো ছিল তখন কিন্তু আরো বেশি টাকা লাভ হয়েছে, তখন ডিমের বাজারও ভালো ছিল। আচ্ছা, তাহলে আমরা 2700 টাকা হচ্ছে আমরা এখানে খাদ্য খাওয়াচ্ছি, তাহলে এটা যদি মাইনাস করি আমরা, তাহলে 420 টাকা হচ্ছে আমাদের পার ডে লাভ হচ্ছে এখন দেখতে পাচ্ছি। আপনার এরকম দিন গেছে তখন কিন্তু আপনার 700-800 টাকা লাভ হয়েছে, বেশি হয়েছে। হ্যাঁ জি। আমরা যে বিষয়টা জানতে চাই যে আপনার এখন 420 টাকা করে আমরা দেখতে পাচ্ছি যে পার ডে লাভ হচ্ছে। আপনার যখন ডিমের বাজার ভালো ছিল, প্রোডাকশন ভালো ছিল, তখন মান্থলি কেমন টাকা প্রফিট হতো? তখন আমি যখন 1500-1600 ডিম পাইছি, তখন বাজার পাইছি 2 টাকা 80 পয়সা, 90 পয়সা, 3 টাকা বা 3 টাকা 10 পয়সাও পাইছি। আচ্ছা, তখন কিন্তু আমি পার ডে 1000 টাকার 1200 টাকা, 1000 থেকে 1200 টাকার মতো লাভ করছি ডেইলি। আচ্ছা, এখন যদি আপনারা রিজেক্ট যে কোয়েল পাখিটা ওটা বিক্রি করতে গেলে কত করে বিক্রি করা যায়? রিজেক্ট বিক্রি করতে গেলে এখন 40 টাকা প্লাস আছে। 40 টাকা প্লাস আছে। যদি আমরা 40 টাকা করে ধরি, এখানে যদি 2100 ধরি, তাহলে আমাদের এখানে 84,000 টাকার মতো পাখি আছে। তার মানে আপনি যে টাকাটা কিনছেন এই পরিমাণ টাকার পাখি হয়তো বা আপনার আছে এই সামথিং একটু কম বিক্রি করতে গেলে। কিন্তু এই ফাঁকে দিয়ে যে আপনি খাবার খাওয়াচ্ছেন এবং লাভ থেকে মিলে আপনি কি মনে করেন যে কোয়েল পাখি পালন করাতে আপনার কতটুকু প্রফিটেবল হওয়া সম্ভব, বা কোয়েল পাখি পালন করা কি আদৌ কি ভালো হবে কিনা? যারা নতুন খামার আসতে চায় বা করতে চায় তাদের জন্য কি বলবেন? নতুন খামার করতে চায় তাদের জন্য একটা কথা মেসেজ, এটা সময় দিতে হবে এবং এটা পরিচর্যা ভালোভাবে করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যই সবকিছু। ধৈর্য যদি ধরে তাহলে নতুন যারা আছে তারা লাভবান হওয়া সম্ভব। আচ্ছা, এই যে আপনার এখানে পাখি আছে, অনেকে হচ্ছে পাখি কিনতে চায় বা রানিং ডিমের পাখি কিনতে চায়, এরকম পাখি বিক্রি করেন কিনা? আমার এখানেও ফ্রেশ পাখি আছে। যদি এলাকাবাসী মানে একজনের বাসায় আদরের ছেলে মেয়ে আছে, কেউ চায় যে আমার বাচ্চার জন্য 10টা পাখি আনবো, 10টা পাখি ডিম দিলে আমার বাচ্চারা খাওয়াইবো, আমি বাজার থেকে ডিম আনতাম না, তাইলে আমার কাছে উনি ফ্রেশ পাখি নিতে পারবে এবং আমার কাছে ডিমও নিতে পারবে। পাখিও নিতে পারবে। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। কোয়েল পাখি খামার সম্পর্কে যদি আরো কোনো জানার আগ্রহ থাকে আপনারা অবশ্যই
কমেন্টসে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।